ওয়েলকাম এই নিউ ভিডিও। এই ভিডিওতে আমি সার্কিট 1 অধ্যায় 3 ম্যাক্সওয়েল থিওরেম ব্যবহার করে আরও একটা ম্যাথ সমাধান করব, যেটা কয়েকবার সেমিস্টার ফাইনালে এসেছে। এটা হচ্ছে হক বয়ের উদাহরণ নম্বর 5, যেটা বাকাসু 2018 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা দেখতে অনেকটা কঠিন হলেও করাটা অনেকটাই সহজ। তো শুরু করা যাক। তো সবার আগে আমরা এই ম্যাথটাকে দেখো, এটাকে আমরা আমাদের ম্যাক্সওয়েল থিওরেম ব্যবহার করে প্রতিটা লুপের কারেন্টের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, সবার আগে আমাদের সার্কিটটাকে চিহ্নিত করতে হবে। তো চিহ্নিত করে, যেহেতু সার্কিট চিহ্নিত করা নাই, এ বি সি ডি ই এফ জি এইচ, ওকে। তো সার্কিট চিহ্নিত করা শেষ। তো এখন এখানে দেখো তিনটা লুপ হবে, আর যেহেতু তিনটা লুপ হবে তো অবশ্যই কারেন্টও তিনটা হবে। তো আমরা আগে লুপে প্রবাহিত কারেন্টটা ধরে নিই। তো এটা হচ্ছে 1 নম্বর লুপ। এটাকে আমরা ধরলাম I1 কারেন্ট প্রবাহিত হবে, এটা I2 কারেন্ট, এটা হবে I3 কারেন্ট। তো আমাদের লুপ চিহ্নিত করা শেষ। এখন আমরা ম্যাথে ঢুকে যাই। তো প্রথম আমরা I1 মানে এ বি জি এইচ এই লুপ নিয়ে কাজ করব। মানে এ বি জি এইচ এ লুপে। তো এই লুপে কি আমি আগে বলছি, কারেন্ট যেদিকে প্রবেশ করবে রোদের সেটা হচ্ছে পজিটিভ। তো 4, যেহেতু I1 কারেন্ট হচ্ছে I1 প্লাস 3 I1 মাইনাস I2। তো আশা করি এটা লাইনটা কীভাবে হয়েছে বোঝানোর দরকার নেই, আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখছো। মাইনাস 12 পুরো 0। তো 4I1 প্লাস 3 গুণ করে দাও, I1 মাইনাস 3I2, 12 পাশে গেল হয়ে প্লাস, বা তারপরে এখানে 4 এর 3 7I1 মাইনাস 3I2 ইকুয়াল টু 12। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো সেম বি সি এফ জি বিতে লুপ নাও, বি সি এফ জি বি লুপে। তো এই লুপে তো ক্লকওয়াইজ এদিকে কারেন্ট ঘুরবে, মানে বি বিন্দু থেকে। তো রোদের পজিটিভ 5I2, তারপর হইতেছে প্লাস প্লাস 4, যেহেতু আমি I2 লুপ নিয়ে কাজ করতেছি তো I2 মাইনাস I3। তো এখানে কোনো রোধ নেই এখানে, তবে সেটাও প্লাস প্লাস 3I2 মাইনাস I1, যেহেতু এখানে কোনো সোর্স নেই, ইকুয়াল টু 0। তো এখানে আমি বলছিলাম কোনো সার্কিটের যে শাখায় দুইটি কারেন্ট মিলিত হবে সেই সময় তুমি যে লুপে কাজ করবে সেই লুপকে প্রাধান্য দিতে হবে, আর ওই লুপের কারেন্ট থেকে পার্শ্ববর্তী লুপে কারেন্ট বিয়োগ দিতে হবে। তো দেখো, আমি যখন এই সার্কিট নিয়ে সার্কিট এই জায়গা নিয়ে কাজ করলাম, এখানে প্রবাহিত কারেন্ট হচ্ছে I2। তো I2 থেকে যখন আমি I2 কারেন্ট যখন এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তো এখানে পার্শ্ববর্তী লুপ হচ্ছে I3, তাই I2 মাইনাস I3 হয়েছে। সেম প্রসেস যখন আবার কারেন্ট 3 ওহমের মধ্যে দিয়ে গেছে, তো এর পার্শ্ববর্তী লুপ হচ্ছে I1, পার্শ্ববর্তী লুপের কারেন্ট। তো এই কারণে I2 মাইনাস I1 হয়েছে। তো এটা নিয়ে কোনো কোশ্চেন আশা করি থাকার কথা না কারো। তো গুণ করব আমরা, 5I2 প্লাস 4I2 মাইনাস 4I3 প্লাস 3I2 মাইনাস 3I1 ইকুয়াল টু 0। তো আমরা কি বলছিলাম, I1 I2 I3 এই সিরিয়ালে আমরা সাজাবো। তো সবার আগে 3I1, তো এখানে যেহেতু আর I1 নাই তো 3I1। তো তারপরে I2, তারপরে দেখো 4 আর 5 9, 9 আর 3 12 প্লাস 12I2। তো I3 থাকে মাইনাস 4I3। এখন কেন I2 I1 I3 আমরা সিরিয়ালে সাজাবো, কারণ ক্যালকুলেটরে যখন আমরা এই সমীকরণগুলো বসাবো তখন আমাদের সিরিয়ালে বসাতে হবে, না হলে মান আসবে না। তো আমাদের সর্বশেষ লুপ সি ডি ই এফ সি লুপে। এক্ষেত্রে তুমি লুপটা এদিকেও নিতে পারো বা এদিকেও নিতে পারো, তোমার ইচ্ছা। যেহেতু আমরা ম্যাক্সওয়েল করতেছি তো চেষ্টা করবো সবসময় একই দিকে লুপ নেওয়ার জন্য। তো সি বিন্দু থেকে লুপ নিলাম, তো 3I3 প্লাস 15। তো এটা ওইদিকে যাওয়ার সময় প্লাস 4I3 মাইনাস I2। যেহেতু আমরা I3 লুপে কাজ করতেছি তো I3 লুপকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, বা 3I3 তো প্লাস 4I3 মাইনাস 4I2 ইকুয়াল টু মাইনাস 15। তার আমাদের শেষ লাইন আমরা সিরিয়ালে লিখবো। তো 4I2, তারপরে আস্তে আস্তে 4 আর 3 7 প্লাস 7I3 ইকুয়াল টু মাইনাস 15। এটা তো হচ্ছে আমাদের I3 সমীকরণ।
মানে 3 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ ক্যালকুলেটরে বসালেই আমরা I1, I2 এবং I3 এর মান পেয়ে যাব। ধন্যবাদ।